আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনায় সারা দেশে পালিত হচ্ছে ঈদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসল্লিদের ঢল, শোলাকিয়া ও দিনাজপুরে 10 লাখের বেশি মানুষের নামাজ আদায়। স্বাধীনতা বিরোধী খুনি ও দুর্নীতিবাজরা ক্ষমতায় আসলে দেশকে তছনছ করে দেবে। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম আর অর্থনৈতিক সংকটে ঈদ আনন্দ নেই মানুষের মনে, দাবি মির্জা ফখরুলের। এবং ঈদ ছুটিতে রাজধানী ফাঁকা, নেই শব্দ দূষণ, রাজপথ কোলাহলমুক্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। এর অনেক আগেই মূল প্যান্ডেল ছাপিয়ে আশপাশে সড়কে অবস্থান নেন মুসল্লিরা। প্রধান ঈদ জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঈদগাহ ময়দানে আসেন। 4 স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে লম্বা লাইন ধরে প্রবেশ করেন মুসল্লিরা। ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার মুসল্লি হাইকোর্ট সংলগ্ন সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন। খুব ভালো লাগলো, গরম ছিল না, ঠান্ডা আবহাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। বাবা চাচু আমার ছোট ভাইয়ের সাথে এসেছি, আজকে আবহাওয়াটাও খুব ভালো ছিল। আনন্দ যে ঈদ সেটা আমরা এখানে আসলে বুঝতে পারি। ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য বরাবরের মতো জাতীয় ঈদগাহে নামাজের জন্য আলাদা ব্যবস্থা ছিল। এখানে আইসা ঈদের নামাজ পড়া খুব খুশি হয়েছি। এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো সবার সাথে একসাথে নামাজ পড়া অনেকই ভালো লাগছে। খুবই সুন্দরভাবে আমরা কমপ্লিট করেছি নামাজ। প্রধান ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায় যখন পরিবারের অন্য সদস্যদের সাথে ঈদগাহে সালাত আদায় করা হয়। এবছর আবহাওয়া ভালো থাকার কারণে জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 1.5 লক্ষ মানুষ সালাত আদায় করেছেন। সবাইকে ঈদ মুবারক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। হাজারো মুসল্লি দেশ ও জাতির শান্তি কামনায় ঈদের নামাজের পর দোয়া করেন। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। ঈদের জামাত পড়তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভোর থেকেই জড়ো হতে থাকে মুসল্লিরা। প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয়। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল মসজিদ। একসাথে ঈদের জামাত পড়তে পেরে সন্তুষ্ট মুসল্লিরা। সবসময় এরকম বড় একটা জামাতের সহিত ঈদের যে একটা আনন্দ, আমেজ, আল্লাহকে পাওয়ার। মরহুম বাবা মায়ের জন্য প্রথম দোয়াটা, তারপরে হচ্ছে মুসলিম উম্মার জন্য, নিজের দেশের জন্য। নামাজের খুতবার পর দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই। 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে গতকাল থেকে আমরা রহমতের এক বাড়ি বর্ষণ দেখেছি। সমস্ত দুনিয়ার জন্য, সমস্ত উম্মতের জন্য দোয়া করা
আর বাবা মার জন্য দোয়া করছি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নামাজ আদায় করতে আসে মুসল্লিরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা নিজ ও পরিবারের পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করে। তাদের বিশ্বাস সম্মিলিত এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে বিশ্বময়। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শান্তিপূর্ণভাবে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরে ঈদের জামাতে একসাথে অংশ নিয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। যথাযোগ্য মর্যাদায় কঠোর নিরাপত্তার মধ্যে সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত। দেশের অন্যতম এই জামাতে 5 লাখের বেশি মানুষ অংশ নেন। নামাজ পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। দিনাজপুরে ঈদের জামাতে প্রায় 5 লাখ মুসল্লি অংশ নিয়েছেন। জামাতে ইমামতি করেন খতিব আলহাজ মাওলানা শামসুল হক কাশেমি, বিচারপতি ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম অন্যান্যদের সাথে নামাজ আদায় করেন। এদিকে চট্টগ্রাম মহানগরীতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় দামপাড়া জমিয়াতুল ফাল্লাহ মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান জামাতে অংশ নিয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার সকাল 7টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল 8টায় কাজীপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনায় ঈদের প্রধান জামাত সকাল 8টায় নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মুকদুম কেন্দ্রীয় ঈদগাহে। নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের আয়োজনে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঝালকাঠি, সাভার, কুমিল্লা, নাটোর, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া সহ প্রতিটি জেলায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মনির হোসেন তপু, এটিএন বাংলা। স্বাধীনতা বিরোধী খুনি দুর্নীতিবাজরা ক্ষমতায় আসলে দেশকে তছনছ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, আগামীতে দেশে যেন আর কোনো দুঃশাসন না আসে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। উন্নয়নশীল দেশ গড়তে সরকারের পরিকল্পনা বাস্তবায়নই আগামী নির্বাচনে একমাত্র চাওয়া বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা মহামারীর পর প্রথমবারের মতো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। সরকার প্রধানের সাথে খুশির দিনটি ভাগাভাগি করতে পারায় তাদের আনন্দও বেড়ে যায় কয়েক গুণ। এই দীর্ঘ সময় ক্ষমতায় দেশের মানুষ এখন অনেক ভালো আছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে সরকার। এখন আমাদের অতি দরিদ্রের হার মাত্র 5.6%। আল্লাহর রহমতে এটুকুও থাকবে না, এই বাংলাদেশ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদা ধরে রেখে আমাদের এগোতে হবে। এখান থেকে যেন বাংলাদেশকে কেউ আর সরিয়ে না নিতে পারে, তার জন্য দেশবাসীকেও সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে বিরোধী শক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দেশকে কেউ যেন পেছনের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। উন্নয়নের যে ধারাটা আমরা সূচিত করেছি, এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারি বাংলাদেশকে। 26 সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সম্পূর্ণভাবে আমাদের যাত্রা শুরু করব, সে প্রস্তুতিও আমরা নিয়েছি। আমি জানি এখানে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ এরা যদি ক্ষমতায় আসে তো এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে, সকল অগ্রযাত্রা নষ্ট করে দেবে। সেজন্যই দেশের মানুষ সচেতন থাকবেন। বা আওয়ামী লীগ জনগণের সেবক, আওয়ামী লীগ সরকার জনগণের সেবা করে যাবে।
পরে সেখানে কূটনৈতিক, বিচারপতি, 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদ সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গভবনের সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 10 বছর দায়িত্ব পালনের পর এবার শেষবারের মতো রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ তার সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি এ সময় ধনী গরিব নির্বিশেষে ঈদের আনন্দ ভাগ করে নিতে সবার প্রতি আহ্বান জানান। দেশে বৈশ্বিক অর্থনীতির মন্দাভাবের প্রভাব মোকাবিলায় বিত্তশালী ও সামর্থ্যবানদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। শুধু নিজেকে বা পরিবারকে নিয়ে নয়, বরং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ। আমি দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে উপভোগের আহ্বান জানাচ্ছি। সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম আর অর্থনৈতিক সংকটের মধ্যে মানুষের মনে ঈদ আনন্দ নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি আরও বলেন, এই সরকারের পতনের মাধ্যমে এই সংকট থেকে জনগণের মুক্তি মিলবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দলের শীর্ষ 2 নেতার অনুপস্থিতিতে বিগত কয়েক বছরের মতো এবারও ঈদের দিন নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা ছাড়া সাধারণ মানুষের মনে ঈদের আনন্দ নেই। দেশে আজকে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। সাধারণ মানুষ তারা চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক নজিরবিহীন মূল্য বৃদ্ধি, তাতে করে তারা এই ঈদের আনন্দকে উপভোগ করবার জন্যে যেটুকু ন্যূনতম সামগ্রী কেনা দরকার তারা সেটা ক্রয় করতে পারেনি। এবারকার যে ঈদের বাজার, সেটাও কিন্তু আপনার একেবারেই কোনো রকমের সেই জমে উঠতে পারেনি, কারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই কমে গেছে। এই সরকারের পতন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা আর জনগণের অধিকার ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যারা জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি ভালোবাসা থাকবে, সেই ধরনের পার্লামেন্ট, সেই ধরনের সরকার গঠন করতে হবে। পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্য সহ সবকিছুর দাম যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীতে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। সমাজের বিত্তবান মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাপা চেয়ারম্যান। দেশের বিপুল সংখ্যক মানুষ এখন বিভিন্নভাবে অর্থকষ্টে আছেন, তাদের কাছে উৎসবটা সেভাবে উৎসব হিসেবে তারা উদযাপন করতে পারছেন না। সেই জন্যে আমাদের যারা অবস্থাপন্ন সচ্ছল তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনার পাশের প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের মধ্যে যারা এরকম অবস্থা আছেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সকলে মিলে আমরা এই ঈদকে একটা উৎসবে পরিণত করি। ঈদের লম্বা ছুটিতে বদলে গেছে রাজধানী ঢাকার চিরচেনা রূপ। প্রচণ্ড কর্মব্যস্ত মহানগরী এখন প্রায় ফাঁকা। ব্যস্ত সড়কগুলোতে নেই যানবাহন কিংবা মানুষের ভিড়। তাই ঈদে যারা এই শহরে আছেন তাদের কাছে অনেকটাই স্বস্তির হয়েছে নগর জীবন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে এমন সময় তিল ধারণের ঠাঁই থাকে না। সেখানে শাপলা চত্বরকে ঘিরে কিছু বাস, সিএনজি আর রিকশার নির্বিঘ্নে ছুটে চলা। স্বাচ্ছন্দ্যে যাইতে পারছি, রাস্তাঘাট ফ্রি, ব্রেক করা লাগতেছে না। এরকম থাকলে তো সবসময় ভালো, সবার জন্যই ভালো। যাত্রী তো এখন দেশে নাই, ঢাকার যা
বাসিন্দা সেলাই আছে ভালো। আমার গরিব মানুষ, গরিবের হিসাবে ভালো। অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট খামারবাড়িতে একরকম খোশ মেজাজেই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। রোদে পোড়া ঘাম ঝরানো জীবন থেকে কিছুটা বিশ্রাম পেয়েছেন তারাও। এখন গাড়ি ঘোড়ার চাপ অনেক কম আছে, মোটামুটি লাগছে আসি। অন্যান্য পর্যন্ত অনেক কষ্ট, আর ওই দিক থেকে এখন অনেক ভালো। যানজটে দম বন্ধ হওয়া এই শহরের বাসিন্দারা ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করছেন। বাধাহীন সড়কে ঘুরে বেড়ানোই হয়ে উঠেছে বিনোদনের অন্যতম অংশ। ঈদের নামাজ আমার বাচ্চাদের নিয়ে একটা সংসদ ভবনের এখানে একটু ঘুরতে বের হলাম, ওখান থেকে সংসদের এখান থেকে কিছু ওদেরকে ঘোরালাম। ফ্রেন্ডের সাথে ঈদের দিন বের হয়েছে, অনেক ভালো লাগতেছে। রাস্তা অনেক ফাঁকা যদিও, কিন্তু অনেক ভালো লাগতেছে। এখন ঢাকা মনোরম মুগ্ধ, তো খুব সুন্দরই লাগতে আছে, খুব ভালো লাগতেছে। সবসময় যানজটের মধ্যে আমরা থাকি। তারপরে আমার আব্বাকে নিয়ে বের হইলাম। আমি নটরডেম কলেজের ছাত্র, এই কলেজটা একটু দেখায় নিয়ে গেলাম, আর খুব ভালো লাগতেছে আর কি। সড়কে গণপরিবহন কম থাকায় রাজধানীবাসীর কাছে রিকশাই হয়ে উঠেছে প্রধান বাহন। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতেও নেই চিরচেনা যানজট, নেই শব্দ কিংবা ধোঁয়া বা ধুলোর দূষণ, নেই কর্মব্যস্ত মানুষের হুড়োহুড়ি। তবে ঈদের ছুটি শেষ হলেই আবারও এই মহানগরীতে ফিরতে শুরু করবে মানুষ। শুরু হবে নাগরিক জীবনের ইদুর দৌড়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভোলায় এবার সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। বাজারে সূর্যমুখী তেলের চাহিদা থাকায় এবার বেশ লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। বিগত বছরগুলোর তুলনায় এই বছর জেলায় সূর্যমুখীর আবাদও বেড়েছে। দিন দিন কৃষকরা ঝুঁকছেন এই চাষে। চলতি মৌসুমে ভোলা সদর উপজেলায় 130 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। এবারে 5X খেলার খবর। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। হায়দ্রাবাদের দেয়া 125 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের 87 রানের জুটিতে জয়টা হাতের মুঠোয় আনে চেন্নাই। ঋতুরাজ 35 রানে আউট হলেও 77 রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন কনওয়ে। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 2 উইকেটে 71 রান তুলে ভালো অবস্থানে ছিল হায়দ্রাবাদ। এরপর 3 উইকেট তুলে নিয়ে রানের লাগাম টেনে ধরেন ম্যাচ সেরা রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত 7 উইকেটে 134 রান করে হায়দ্রাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ 34 রান করেন অভিষেক শর্মা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। উৎসাহ উদ্দীপনায় সারা দেশে পালিত হচ্ছে ঈদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসল্লিদের ঢল। শোলাকিয়া ও দিনাজপুরে 10 লাখের বেশি মানুষের নামাজ আদায়। স্বাধীনতা বিরোধী খুনি ও দুর্নীতিবাজরা ক্ষমতায় আসলে দেশকে তছনছ করে দেবে। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম আর অর্থনৈতিক সংকটে ঈদ আনন্দ নেই মানুষের মনে, দাবি মির্জা ফখরুলের। এবং ঈদ ছুটিতে রাজধানী ফাঁকা, নেই শব্দ দূষণ, রাজপথ কোলাহলমুক্ত। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।